আজকে আমরা ইংরেজি শিখব বিখ্যাত একটা ছোট গল্প থেকে। এটি একটি মোটিভেশনাল শর্ট স্টোরি। আশা করি সবার খুব কাজে আসবে। তাছাড়া আমরা এটাও শিখব যে কিভাবে ইংরেজিতে গল্প বলতে হয়। তাছাড়া শিখব কিভাবে বাক্য তৈরি করতে হয়, কিভাবে বাংলা বাক্যের ইংরেজি করতে হয়। এইভাবে ইংরেজি শিখলে খুব দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। এ কিংস পেন্টিং। এক সময় একটা রাজত্ব ছিল। Once upon a time there was a kingdom. সেখানকার রাজার কেবল একটি পা এবং একটি চোখ ছিল। The king there had only one leg and one eye. তবে তিনি অত্যন্ত বুদ্ধিমান ও সদয় ছিলেন। But he was very intelligent and kind. তার রাজ্যের প্রত্যেকেই তাদের রাজার কারণে সুখী ও স্বাস্থ্যকর জীবনযাপন করছিল। Everyone in his kingdom lived a happy and healthy life because of their king. একদিন রাজা বাড়ির হলওয়ে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। One day the king was walking through the hallway of the palace. এবং তার পূর্বপুরুষের প্রতিকৃতি দেখলেন and saw portraits of his ancestors. তিনি ভেবেছিলেন যে একদিন তার বাচ্চারাও একই হলওয়েতে চলবে। He thought that one day his children would walk in the same hallway. এবং তারা এই ছবির মাধ্যমে তাদের সমস্ত পূর্বপুরুষদের স্মরণ করবে। And they will remember all their ancestors through this portrait. তবে রাজা তার প্রতিকৃতি তৈরি করাননি। But the king did not have his portrait painted. শারীরিক অক্ষমতার কারণে তিনি জানতেন না যে তার চিত্রকর্মটি কেমন দেখতে হবে। Due to his physical disability, he did not know what his painting would look like. তাই তিনি ভিন্ন রাজ্য থেকে বহু বিখ্যাত চিত্রশিল্পীকে তার দরবারে আমন্ত্রণ করেছিলেন। So he invited many famous painters from different states to his court. এরপরে রাজা ঘোষণা করলেন যে তিনি নিজের একটি সুন্দর প্রতিকৃতি প্রাসাদে রাখতে চান। The king then announced that he wanted to keep a beautiful portrait of himself in the palace. যে চিত্রকর যিনি এটি তৈরি করতে পারবেন তাদের এগিয়ে আসা উচিত। The painter who can make it should come forward. এবং যিনি সবথেকে সুন্দর পেইন্টিংটি তৈরি করতে পারবেন তিনি তাকে পুরস্কৃত করবেন। And the one who can create the most beautiful painting will be rewarded. চিত্রশিল্পীরা সকলেই ভাবতে লাগলেন যে রাজার কেবল একটি পা এবং একটি চোখ রয়েছে। The painters all began to think that the king had only one leg and one eye. তার ছবি কিভাবে সুন্দর করা যায়? How can his picture be made to so beautiful? এটি সম্ভব নয় এবং যদি ছবিটি দেখতে সুন্দর দেখতে না হয় তবে রাজা রেগে গিয়ে তাদের শাস্তি দেবেন। This is not possible and if the picture does not look beautiful, the king will get angry and punish them. তাই একে একে সবাই অজুহাত বানাতে শুরু করে। So one by one everyone started making excuses. এবং তারা বিনয়ের সাথে বলে যে তারা রাজার চিত্র আঁকতে পারবে না। And they politely say that they can't draw a portrait of the king. তবে হঠাৎ একজন চিত্রশিল্পী তার হাত তুলে বলল যে আমি আপনার একটি সুন্দর ছবি তৈরি করব যা আপনি অবশ্যই পছন্দ করবেন। But suddenly a painter raised his hand and said that I will make very beautiful picture of you which you must like. শুনে রাজা খুশি হয়ে উঠলেন এবং অন্যান্য চিত্রশিল্পীরা কৌতূহলী হয়ে উঠলেন। The king was pleased to hear this and the other painters became curious. রাজা তাকে অনুমতি দিলেন এবং চিত্রশিল্পী প্রতিকৃতি আঁকতে শুরু করলেন। The king gave him permission and the painter began to draw portraits.
অবশেষে অনেক সময় নেওয়ার পরে তিনি বললেন যে প্রতিকৃতি প্রস্তুত। Finally, after taking a long time, he said that the portrait was ready. সমস্ত দরবারি অন্যান্য কৌতূহলী এবং নার্ভাস চিত্রশিল্পীরা চিন্তাভাবনা করছিলেন। All the courtiers, the other curious and nervous painters were thinking. রাজা শারীরিকভাবে অক্ষম, তাহলে চিত্রকার কিভাবে রাজার প্রতিকৃতি সুন্দর করে তুলতে পারেন? The king is physically disabled. Then how can the painter make the portrait of the king beautiful? রাজা যদি ছবিটি পছন্দ না করে এবং রাগান্বিত হন তবে কি হবে? What if the king doesn't like the picture and get angry? কিন্তু চিত্রশিল্পী ছবিটি দেখাতেই রাজা সহ দরবারের সকলে হতবাক হয়ে গেলেন। But when the painter showed the picture, everyone in the court, including the king, was shocked. চিত্রশিল্পী একটি প্রতিকৃতি তৈরি করেছিলেন যাতে রাজা এক পায়ে ঘোড়ার উপর বসেছিলেন, তার ধনুকটি ধরেছিলেন এবং একটি চোখ বন্ধ করে তীরটি লক্ষ্য করছিলেন। The painter made a portrait in which the king was sitting on one horse with one foot, holding his bow and aiming the arrow with his one eye closed. রাজা খুব খুশি হয়ে দেখলেন যে চিত্রশিল্পী চতুরতার সাথে রাজার অক্ষমতা লুকিয়ে একটি সুন্দর প্রতিকৃতি তৈরি করেছেন। The king was very pleased to see that the painter had clever made a beautiful portrait hiding the king's disability. রাজা তাকে একটি মহান পুরস্কার দিয়েছিলেন। The king gave him a great reward. গল্পের নীতিকথা হলো এই যে আমাদের সব সময় অন্যদের সম্পর্কে ইতিবাচক চিন্তাভাবনা করা উচিত এবং তাদের ঘাটতিগুলো উপেক্ষা করা উচিত। We should always think positive about others and ignore their deficiencies. আমাদের দুর্বলতাগুলি আড়াল করার পরিবর্তে ভালো জিনিসে মনোনিবেশ করা উচিত। We should learn to focus on the good things instead of trying to hide the weaknesses. যদি আমরা একটি নেতিবাচক পরিস্থিতিতেও ইতিবাচকভাবে চিন্তা করি, if we think positively in a negative situation, এবং তবেই আমরা আমাদের সমস্যাগুলি আরও দক্ষতার সাথে সমাধান করতে সক্ষম হব। And only then we will be able to solve our problem more efficiently. গল্পটা সবার জানা, কিন্তু গল্প থেকে ইংরেজি শিখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। আমার উদ্দেশ্য ছিল অতীতের ঘটনা কিভাবে বর্ণনা করতে হয় বা কারোর সাথে বলতে হয় সেটি বোঝানোর। আর ভিউয়ার, যদি আপনি ইংরেজিতে ভয় পান বা কথা বলতে আপনি নার্ভাস ফিল করেন, এর উপরে আমাদের একটি ভিডিও তৈরি করা আছে, ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনার আর কোনো ইংলিশে কথা বলতে নার্ভাস ফিল হবে না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাভ ইউর প্যারেন্টস, টেক কেয়ার ইউর প্যারেন্টস, টেক কেয়ার ইউর সেলফ।